এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী বাইনুদ্দিন রিপন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রিপন, ওসমান হাদির সর্বশেষ অবস্থা কেমন, কতটুকু জানতে পেরেছেন জানাবেন, পাশাপাশি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ রাজুর। ইতিমধ্যে আপনি যেটা বলেছেন, অপ্রত্যাশিতভাবে গতকাল ঢাকা ৮ আসনের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি যে তার প্রচারণা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, এরপর তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় এবং সেখানে তাকে অস্ত্রোপচার করানো হয়। সেখানে তার অবস্থা গুরুতর এবং কি তাকে আরও ভালো চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ারে পরিবারের পরামর্শ এবং ডাক্তারদের পরামর্শ দিয়ে এভারকেয়ারে পাঠানো হয়। এরপর থেকেই রাতের বেলা ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনকভাবে রয়েছেন এবং ৭২ ঘন্টার মধ্যে তারা কিছু বলতে পারছেন না, এটা তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে প্রজন্ম ২৪-এর একজন নেতা ফাহিম ফারুকী তিনি এসেছেন, তিনি ভিতরে গিয়েছেন এভারকেয়ারের ভিতরে। তিনি দেখেছেন ওসমান হাদিকে রক্ত দেয়া হচ্ছে এবং তার যে শ্বাসের যে সমস্যাটা, উনি কিছুটা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন বলে তারা কিছুটা অনুমান করতে পারছেন, তবে তারা অনেকটাই এখনো আশঙ্কা বোধ করছেন এবং তারা সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার পরিবার পক্ষ থেকে। যেমনটাই ফাহিমুদা জানিয়েছেন যে তার জানিয়েছে দেশের বাহিরে সিঙ্গাপুর বা দেশের কোনো ভালো একটা চিকিৎসা করার জন্য তাকে যেন নিয়ে যায়। আর অন্যদিকে প্রায় আজকে ২০ দিন হতে চলল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা এভারকেয়ারে রয়েছেন এবং তাকে বেল্টে রাখা হয়েছে এবং তারও অবস্থার এখন পর্যন্ত আমরা কোনো উন্নতির কোনো সঠিক কোনো তথ্য এবং পরামর্শ পাইনি এবং এখন পর্যন্ত আমরা তার আগের অবস্থানে আছেন বলেই জানতে পেরেছি। রাজিউর, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিপন, ধন্যবাদ আপনাকে।